নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজ হনুমান জয়ন্তী, তো সেই উপলক্ষে আমরা যাব আজকে হনুমান মন্দিরে। তো তার জন্য এখন আমরা সবাই রেডি হচ্ছি। তো আমি আমার ছেলে দুজনেই রেডি হয়ে গেছি। এই যে দেখতেই পাচ্ছো, আমি পুরো রেডি। আমার ছেলে এই যে, ও এখন পুরোপুরি রেডি, ঘড়ি পরতে ব্যস্ত। হাতে ঘড়িটা পড়েছে, দেখতে পাচ্ছ তোমরা। আহ, আমার ছেলেও পুরো প্রপারলি রেডি। তো এবার আমরা বেরোবো, গাড়িটা বাইরেই আছে। এখনো পর্যন্ত রেডি হতে পারেনি, এখনো রেডি হয়ে যাচ্ছে। আমরা সে কখন থেকে প্রস্তুত হচ্ছি যাওয়ার জন্য। তো সবাই এক এক করে রেডি হচ্ছে। আর এখানে আমার মেয়ে রেডি হয়ে গেছে, সে এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছে কি সুন্দর। এই যে দেখতেই পাচ্ছ তোমরা, সে একদম প্রপারলি রেডি। আমরা রেডি হয়ে গেছি, যাওয়ার জন্য প্রস্তুত। এবার গাড়িতে বসে পড়েছি। তো যেতে যেতে তোমাদের সাথে কথা হবে, তারপরে এখানে পৌঁছো। আর আমার মেয়ের অবস্থা দেখো, আমার দাদাকে চুল ধরে মুখ ধরে টানাটানি করছে। চলেছি মন্দিরের উদ্দেশ্যে, রওনা দিয়েছি। আমরা প্রায় চলেই এসেছি মন্দিরের কাছে। ওই যে দেখতে পাচ্ছ, দূর থেকে প্যান্ডেল দেখা যাচ্ছে। বিশাল বড় করে পুজো হয় এখানে। আমরা নামবো এবার এখানটায়, গাড়িটা পার্কিং করবো সাইডে, পাশের গলিটাতেই। আমার ছেলে, বউ, আর আমি আর আমার মেয়ে। এই যে দেখতেই পাচ্ছ মন্দির। আসবে কি করে আমি সেটা একবার বলে দিই। মুকুন্দপুর বাইপাস থেকে নেমে সোজা একদম বাজারের দিকে যে রাস্তাটা চলে গেছে, সেখানটায় এসে এই হচ্ছে বাজার, এই হচ্ছে তোমার আর.এন. টাকার হসপিটাল। ঠিক আছে, এটা হচ্ছে তোমার আর.এন. টাকার হসপিটাল। এই রাস্তাটা যে চলে এসছে আর.এন. টাকার হসপিটালের পাশ থেকে, এই সোজা আসলেই দেখতে হবে বড় করে ব্যানার দেওয়া হনুমান জয়ন্তী 12ই এপ্রিল 2025। হনুমান জয়ন্তীর দিনই এখানে বড় করে পুজো হয়, জয়ন্তী পালন হয়। তো এই হচ্ছে হোর্ডিং তাদের, এখান থেকে প্রবেশ পথ। এই প্রবেশ পথ দিয়ে সোজা তোমরা চলে যেতে পারবে। ওই দেখা যাচ্ছে দূরে মন্দির, হাঁটা পথ জাস্ট এখান থেকে কিছু মিনিটের। এটা হচ্ছে মুকুন্দপুর। দূর থেকেই তোমরা দেখতে পাচ্ছ যে মন্দিরের প্যান্ডেল হয়েছে সুন্দর করে, ঝাড়বাতি জ্বলছে। তার পাশেই দেখতে হবে আবার কালী মন্দির রয়েছে, যে মা কালী মন্দির। আর ঠিক তার পাশেই এই হচ্ছে হনুমান মন্দির। সুন্দর ঝাড়বাতি উপরে। তোমরা দেখতেই পাচ্ছ, আমরা এখন এই মন্দিরে ঢুকছি পুজো দেওয়ার জন্য। এই আমার ছেলে, এই হচ্ছে আমার বউ। আমরা এখন ঢুকছি পুজো দেওয়ার জন্য, ভেতরে ভেতরে প্রবেশ করবো।
পৌরমাতা অনন্যা ব্যানার্জি উপস্থিত হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। মহাপ্রসাদ বিতরণ হবে। আগে থেকেই বলছিলাম, লাইভের শুরু থেকেই বলছিলাম, দেখুন আমাদের বাংলায় হনুমান জয়ন্তির উন্নতন আমি সেই অর্থে দেখিনি, এখন অন্যরকম ভাবে হচ্ছে ঠিক কথা, কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে হনুমানজির মধ্যে যে শক্তি, যে সাহস, যে আনুগত্য, যে ভক্তি, সেটা যেন আমাদের মধ্যে এটা আমাদের উদ্দেশ্য। এবং হনুমানজি বলা তিনি ধরেছেন এবং তার যে নারীর সুরক্ষার জন্য আমরা এখানে পালন করছি। বাঙালিরা নয়, আমাদের প্রাণ, আমাদের মতন, আমাদের চড়ক হয়, গাজন হয়, শীতলা হয়, আমাদের এখানে মা মনসার পূজা হয়, ঠিক সেই রকম ভাবে আমাদের এখানে হনুমান জয়ন্তী পালন হচ্ছে। এবং আমরা তো, আমি দেখেছি বাংলা সংস্কৃত কয়েক হাজার বছরের সংস্কৃতি, এবং এখানে আমরা তো করি, যেমন দক্ষিণ ভারতের শান্তাসীমায় পুজো ঘরে ঘরে হয়, আমি আমার মাকে শান্তাসীমা পুজো করতে দেখেছি, এটা তো দক্ষিণ ভারতের কালচার। আবার যদি উত্তর ভারতে যান, দেখবেন রামনবমী, আবার দেখবেন এখানে হনুমান জয়ন্তী পালন হচ্ছে দক্ষিণ ভারতের বাংলাদেশ পালন হচ্ছে হবে, কিন্তু বাংলাদেশ কাজ তার মতো সবাই কিন্তু একটা সৌহার্দ্যের বাতাবরণ এবং এই পদার্থ বারবার বলছে ঘৃণা ভয় শক্তি নয়, এটা সাহস, এটা সমাজ আছি এবং হনুমানজির শক্তি, তার ভক্তি, তার আনুভূতি আমাদের মধ্যে এই জয়ন্তী জন্ম দিবস। আর হনুমান আগে বলছিলাম, হনুমান মানে কি মানব এবং মানুষের সাহস, মানুষের হবে না, কারণ বিজ্ঞান মানব জয়ন্তী পালন করা, এত মানুষের সমাগমে আজকে জায়গাটার পরিবেশ অন্যরকম হয়েছে। আপনাদের অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন, জীবনের ধৈর্য, শান্তি, সাহস, সৌভাগ্য সব নিয়ে আসুক। সবাইকে হনুমান জয়ন্তীর অনেক অনেক শুভেচ্ছা। হর হর মহাদেবের সঙ্গে সঙ্গে পুত্র হনুমানজি, পুত্র হনুমানজি, অঞ্জলি পুত্র হনুমানজি, আমাদের ভোগ হচ্ছে সেখানে বল জায়গাটা পরিষ্কার করে, এটা জায়গা চেক এই আমার ছেলে ধূপকাঠি আর মোমবাতি জ্বালাচ্ছে। পিছনে দেখতে পাচ্ছেন আপনারা পরিমাণ বিশাল দর্শনার্থী লাইন পড়েছে ভোগ নেওয়ার জন্য।
আমরা এই মুহূর্তে মন্দিরের একজন কর্মকর্তাকে পেয়ে গেছি, তথা একজন ক্যাশিয়ার বা কোষাধ্যক্ষ, তার কাছ থেকে জেনে নেবো এই মন্দির সম্পর্কে কিছু। প্রতিষ্ঠা হয়েছে কতদিন হয়েছে? এটা বছর 12 হয়ে যাবে প্রতিষ্ঠা হয়েছে। প্রথম মন্ত্রিসভা বলে যে ভদ্র আর গেস্ট হাউসের মালিক, ও এটাকে বরদাস্ত করে। পরবর্তীকালে 2021 সালে এটা প্রতিষ্ঠা হয় পাকা মন্দির। সেই থেকে 2 বছর এরিয়া কমিটি ছিল, গত বছর থেকে আমরা নতুন কমিটি এসেছি। 2 বছর হেঁটে যাচ্ছে আমাদের, আমরা নতুন করে এটা করছি। দেখতে পাচ্ছি যে আপনাদের এই এলাকাটা মানে অনেক বড় করেই পুজোটা হচ্ছে, তো অনেকটা বড় করেই প্রতি বছরই এরকম হয় পুজোটা। হ্যাঁ, প্রতি বছরই এরকম বড় করে হয়, 4-5 হাজার লোক খায় এবং প্রসাদ দেওয়া। আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা, এখানে বিশাল ভোগের আয়োজন হয়েছে, প্রচুর রান্না বান্না হচ্ছে। এইদিকে লুচি, আর এইদিকে তোমার সুজির হালুয়া হয়েছে, ওই পাশে বোঁদে রয়েছে। প্রচুর মানুষজন রয়েছেন যারা রান্নার কাজ করছেন, কারণ এখানে প্রচুর পরিমাণে দর্শনার্থী আসেন। আজকে সারাদিন ধরেই প্রসাদ বিতরণ হবে। আমাদের পুজো শেষ হয়েছে, এখনো প্রসাদ বিতরণ চলছে। আজকে সারাদিনই চলবে প্রসাদ বিতরণ, প্রচুর ভক্তের সমাগম হয়। তো আমরা এই মুহূর্তে পুজো শেষ করে অঞ্জলি দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হব। তো আমার এবার বাড়ির উদ্দেশ্যে আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছি সবাই এদিকে আসবে, ব্লগটা আপাতত এখানেই শেষ হচ্ছে।